আজকে একটা ঘটনা ঘটেছে, বুঝলে? ঘটনা? কি ঘটনা? এই ঘটনার সাথে তুমি নাটক বা সিনেমার একটা মিল খুঁজে পাবে। নাটক কিংবা সিনেমা? হুম। কি বলছিস আমি তো বুঝতে পারছি না, একটু খুলে পরিষ্কার করে বল। আচ্ছা, আমি তোমাকে পরিষ্কার করে বলছি। নাটক বা সিনেমা কি হয়? নায়ক চাকরির জন্য অন্য হয়ে ঘুরছে, কিন্তু সে চাকরি পাচ্ছে না। রাস্তায় একটা ধনী ব্যক্তির গাড়ি নষ্ট হয়, নায়ক সেই গাড়ি ধাক্কা দেয়, তারপর স্টার্ট নেয়। তারপর তারপর কি? এক্সকিউজ মি, জি বলুন। যদি কিছু মনে না করেন আমি কি আপনার কাছে একটু হেল্প চাইতে পারি? প্লিজ উঠুন স্যার। ব্যাপারটা পুরাই সিনেমাটিক না? এত অবাক হওয়ার তো কিছু নেই, সিনেমা নাটকে তো বাস্তব ঘটনাই দেখানো হয়, তাই না? আচ্ছা, ভদ্রলোক যখন তোকে দেখা করতে বলেছে তুই একবার দেখা করে আয়। না। না মানে কি? না, এসব মানুষের সাথে দেখা না করাই ভালো। না, তুই তো জানো এসব ধনী মানুষদের না অনেক রকম চেহারা হয়, যে আমার ভালো লাগে না। পোকার মতো কথা বলবি না, তোর চাকরির দরকার, এই ধরনের মানুষের সাথে তো দেখা করতে হবে। মা, আমি যদি চাকরি না করে ব্যবসা করি, তোমার কোনো আপত্তি আছে? ব্যবসা? কি ব্যবসা করবি? মুরগির ব্যবসা। কাউরান বাজারে এই লাইনে আমার কিছু পরিচিত লোক আছে, তারা যদি আমাকে হেল্প করে মা। একটা চড় মেরে দাঁতগুলো সব ফেলে দিব। আমার সাথে ফাজলামি করিস না। তোমার কাছে ফাজলামো মনে হতে পারে, কিন্তু আমি সিরিয়াস। আচ্ছা, তোমাকে ওই লোকটার কার্ড দেখাই। এই যে দেখো। মা, আমার একটা ফোন এসেছে, দাঁড়াও একটু কথা বলে আসছি। হ্যালো। এই এই এদিকে না, সব দোষ তোর। তোর কারণে এই ঝামেলা, তোর কারণে সব দোষটাই তো। হ্যাঁ, সব দোষ আমার। আর আপনি ধোয়া তুলসীর পাতা। আপনি যে সেই সময় টানার জন্য বাইরে গেলেন সেটা কিছু না। এই হারামি, আমি কি সাথে গেছি? আমার না হলে নিঃসাহস আমি একটা টান দিতে গেছি, তুই ডিউটি থেকে গেলি কে? তোর কোন বেড়া উঠছিল? ও আচ্ছা, আপনার বেড়া উঠছিল আর আমাদের পেয়ারা উঠছিল না। এই শোনেন, আপনার যদি বেড়া ওঠে তাহলে আমার আরো বেশি উঠবে, কারণ আপনার থেকে শরীর আমার কোনো অংশ কম না। দেখ পিন্টু, তুই যদি আমার বেআইএসকে না হইতে তাইলে কিন্তু আমি তোরে কি করতি আমার এসব আমি না কোনে রাখছি। আমারে চেতাইস না পিন্টু, আমারে চেতাইলে কিন্তু ভালো হইব না, আমি কইতাছি। এই যে মিন্টু বিয়াই, দেখ এসব পালথালের হুমকি আমারে দিবি না। এসব হুমকি আমার নিচে থাকে। কি মনে করছ আমারে? কি করতেছস? না, আমার মাথা ঠিক নাই। তুই আমার কথাটা খালি শোন। হামিদ বসের লাগে আমি অনেক দিন ধরে আছি, কোনোদিন আমার একটা কথা কইতে পারে নাই। আজকে তোর লাইগে আমারে সে অনেক কথা কইতাছে। একটা টিপ দে মরে। আরে বিয়াই, পিস্তলটা নামান, আমি কথা বলতেছি। নামান নামান। বিয়াই, তুই একটা কথা কই। কি? এই যে আজকে হামিদ বসের লাইগা নিজের জীবন বাজি রেখে চলতেছ, একদিন ঠিকই দেখবি ওই হামিদ বস তোরে নিজ হাতে গুলি করে মারছে। হ্যাঁ, তোরে কইছে। শোন, এসব 2 নম্বর লোকদের না বুক পিট নাই, তুই কিন্তু ওদের চেনস নাই। বাহ, আমি এতদিন থাইকা চিনি নাই, আর তুই কালকে এই চিনা ফেলাইছস না? সিনসি, আর সিনসি বলেই তোরে আমি কইতেছি। এই তোর ওই পেঁচাইলা মুখটা বন্ধ করবি, না হইলে কখন কোথায় তুই লাশ হইয়া পড়ে থাকবি আমিও কইতে পারবো না। আমার লাশ ফালানো এত সোজা না, আমার কাছে কিন্তু মাল আছে। স্যার, মালটা নামা স্যার। ছাড়তে আসি তোর বসকে বলিস এরকম বস আমি ভয় পাই না, এসব আমার নিচে থাকে। বসাইছে মালটা সামনে দেন, নামা বসাইছে মালটা সামনে দেন, নামা পিছিয়ে নিস না। এই কোনো খবর পাইছস? কখনো পাই না, তা পাইয়ে যাও। বস, আমাদের যত জ্যাক আছে সব লাগাই দিছি,
ভাবিজান বেশি দূরে যাইতে পারবো না। কথাটা তো নিজের মনে রাখলে ভালো হয়, বিশেষ করে তুই। জি বস, আমার মনে থাকবো। এক রাতের মধ্যে যে এটা কই গেল। আচ্ছা, এই সি ব্লক তো কাছেই, ওইদিকে একটু নজর রাখতো। জি বস, জি বস। যা, এখন যা। জি। বোকা মাইয়া, ভালোবাসা বুঝে না, ঘর ছেড়ে উড়াল দেয়। একবার যদি তোরে পাই তাইলে বুঝামু ভালোবাসা কারে কর।